অনেক দিন আগের কথা। নন্দনপুর নামে এক সমৃদ্ধ রাজ্য ছিল। রাজ্যটি ছিল নদী, পাহাড় আর সবুজে ভরা। সেখানকার রাজা আদিত্যনন্দ ছিলেন জনপ্রিয় এক ন্যায়পরায়ণ শাসক। কিন্তু একদিন রাজ্যে দুর্ভাগ্যের ঘনঘটা বেজে উঠল। রাজ দরবারে এলো এক ভবিষ্যদ্দ্রষ্টা বৃদ্ধ। তার দৃষ্টি ছিল ধোঁয়াতে, কণ্ঠ ছিল কর্কশ। তিনি রাজাকে বললেন, মহারাজ, রাজ্যে অভিশাপ নেমে আসবে। দূর প্রাচ্যের অভিশপ্ত নগরী যদি মুক্ত না করা যায়, তবে এই রাজ্য ধ্বংস হয়ে যাবে। রাজসভায় তখন নীরবতা নেমে এলো। প্রজারা আতঙ্কে কাঁপতে লাগলো। ঠিক তখনই সিংহাসনের সামনে এসে দাঁড়ালেন রাজকুমার অরিন। রাজপুত্র তরুণ, সাহসী এবং বীরত্বের প্রতীক। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমি যাব, আমি এই অভিশাপ দূর করব। রাজা কাঁপা কাঁপা কণ্ঠে বললেন, এই পথ খুব ভয়ঙ্কর পুত্র। কিন্তু রাজকুমার পিছু হটলেন না। রাজার অনুমতি পেয়ে অরিন প্রস্তুতি নিলেন। তিনি প্রাচীন অস্ত্রাগার থেকে এক রূপালী তলোয়ার বের করলেন, যার উপর জাদুকরী মন্ত্র খোদাই করা ছিল। রানী তাকে বিদায় দিতে এসে চোখের জল ফেললেন। বললেন, সাবধানে যেও বাবা, অন্ধকারের পথে আলো খুঁজে নিও। তারপর রাজপুত্র দ্বিত পদক্ষেপে ঘোড়ায় চেপে বেরিয়ে পড়লেন। অনেক পথ পেরিয়ে তিনি এলেন এক গহীন অরণ্যে, যেখানে সূর্যের আলো পর্যন্ত প্রবেশ করতে পারে না। বাতাস ভারী, গাছের পাতাগুলো কাঁপছে অদৃশ্য ফিসফিসানিতে। হঠাৎ গাছের লতাগুলো হাতের মতো মোচড়াতে লাগলো। রাজপুত্র দেখলেন এগুলো জীবন্ত। তিনি তলোয়ার বের করতেই লতাগুলো আরো শক্ত হয়ে তাকে জড়িয়ে ধরল। ঠিক তখনই এক বৃদ্ধার কণ্ঠ এলো বাতাসে ভেসে। বৃদ্ধা বলল, আগুনই তোমার মুক্তি। রাজপুত্র বুদ্ধি খাটিয়ে তলোয়ারের ঘর্ষণে আগুন ধরালেন, আর সঙ্গে সঙ্গে লতাগুলো ছাই হয়ে গেল। অরণ্যের শেষে দেখা মিলল এক আগুনে মোড়া গুহা। সেখানে দাঁড়িয়ে আছে এক বিশাল অগ্নিদানব। তার দু চোখ লাল, গনগনে অগ্নিশিখার মতো। দানব গর্জন করে বলল, হে তরুণ বীর, আমাকে হারাতে পারলে তুমি পাবে প্রথম রত্ন। অরিন লড়াইয়ে ঝাঁপিয়ে পড়লেন। চারপাশে আগুনের ফুলকি উঠছে। প্রতিটি তরবারির আঘাতে আগুনের ঝলকানি ফুটছে। চারিপাশে অন্ধকার থেকে আলোয় পরিণত হলো। অবশেষে রাজপুত্র দানবের হৃদয়ে তলোয়ার বসিয়ে দিলেন। দানব ধীরে ধীরে পাথরে রূপান্তরিত হলো। তারপর দানবের বুক চিরে এক উজ্জ্বল লাল রত্ন জ্বলে উঠল। রাজকুমার আরো সামনের দিকে এগোতে লাগলেন। সামনে এলো এক বিস্তীর্ণ জলরাজ্য। এখানে সবকিছুই স্বচ্ছ নীল আলোয় আলোকিত। হঠাৎ এক বিশাল সোনালী মাছ উদয় হলো। সে বলল, আমি তোমাকে দ্বিতীয় রত্ন দেব, যদি তুমি আমার ধাঁধার উত্তর দিতে পারো। ধাঁধাটি হলো, যা যত বেশি ভাগ করা যায় তা ততই কমে যায়। বলো তো কি? রাজপুত্র একটু ভাবলেন, তারপরে বললেন, এর উত্তর হবে গোপন কথা। মাছরানী মৃদু হাসলেন, সঙ্গে সঙ্গে জলের রত্ন তার হাতে দিলেন এবং রাজকুমারকে বিদায় দিলেন। চারটি রত্ন সংগ্রহ করতে করতে রাজকুমার পৌঁছে গেলেন এক অন্ধকার দুর্গের সামনে। চারপাশ কালো ধোঁয়ায় ভরা।
হঠাৎ আকাশ কেঁপে উঠল। বজ্রপাতের আলোয় দেখা গেল এক বিশালাকার কালো দানব। তার চোখ রক্তিম, তার গর্জন পাহাড় ভাঙতে পারে। দানব গর্জন করে বলল, হা হা হা, তুমি আমায় পরাজিত করতে পারবে না। তখন রাজকুমার 4টি রত্ন একসঙ্গে ধরলেন, আর 4টি আলোকরশ্মি বের হয়ে দানবের দিকে ধেয়ে গেল। দানব চিৎকার করতে থাকলেন এবং গর্জন করতে করতে চিরতরে বিলীন হয়ে গেলেন। সবগুলো রত্ন সংগ্রহ করার পর রাজকুমার ফিরে এলেন রাজ্যে। পুরো রাজ্য আনন্দ ফেটে পড়ল। রাজা ও রানী ছুটে এসে তাকে জড়িয়ে ধরলেন। রাজা বললেন, তুমি সত্যিকারের বীর। আজ থেকে তুমি আমাদের নতুন রাজা। রাজকুমার অরিন সিংহাসনে বসলেন। রাজ্যের সব মানুষ আনন্দে নাচতে লাগলো। কিন্তু হঠাৎ এক উজ্জ্বল নক্ষত্র আকাশে জ্বলে উঠল। তাহলে কি নতুন কোনো বিপদ আসছে? যদি জানতে চান তাহলে কমেন্টে জানান। আপনারা এর দ্বিতীয় পর্ব চান কিনা।